আপনাদের গ্রামের মসজিদ পুলিশ আসে, তাহলে দুইটি কথা বলে। নাম্বার ওয়ান, যে আপনি যে মসজিদের মাইকগুলো নামাতে চাইছেন এর প্রুফ প্রমাণ দেন আমাকে। কোথা থেকে আপনি প্রমাণ পেয়েছেন, কোথা থেকে নামানোর পারমিশন পেয়েছেন, সেটা নোটিশ দিন। নাম্বার ওয়ান। নাম্বার দুই, আপনি বলবেন সুপ্রিম কোর্টে পারমিশন পেয়েছেন, লাউড স্পিকার আওয়াজ করা যাবে না, অতিরিক্ত ভলিউমে আওয়াজ করা যাবে না, কারো ক্ষতি না হয়, তথা মাইক নামিয়ে নিতে হবে। এই পারমিশন কিন্তু পাননি। যে পেয়ে থাকেন দয়া করে আমাকে নোটিশ দেখান, না হলে আপনি প্রমাণ দেখাবেন ভলিউমের আওয়াজ কত। এই দুইটি কথা বলবেন। তারপরে যদি না মানতে চাই তাহলে মসজিদের মাইক আপনি খুলবেন না, তাদের কি খুলতে বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাই প্রত্যেকটা মুসলিমকে বলতে চাই, একতা হয়ে আমাদেরকে লড়তে হবে। কারণ আজ আমরা মসজিদে যে আজান না দিতে পারি, তাহলে কাল আমাদের এই হতে পারে যে তোমরা মসজিদে সালাত আদায় করতে পারবে না। আপনাদের গ্রামের মসজিদ পুলিশ আসে, তাহলে দুইটি কথা বলে। নাম্বার ওয়ান, যে আপনি যে মসজিদের মাইকগুলো নামাতে চাইছেন এর প্রুফ প্রমাণ দেন আমাকে। কোথা থেকে আপনি প্রমাণ পেয়েছেন, কোথা থেকে নামানোর পারমিশন পেয়েছেন, সেটা নোটিশ দিন। নাম্বার ওয়ান। নাম্বার দুই, আপনি বলবেন সুপ্রিম কোর্টে পারমিশন পেয়েছেন, লাউড স্পিকার আওয়াজ করা যাবে না, অতিরিক্ত ভলিউমে আওয়াজ করা যাবে না, কারো ক্ষতি না হয়, তথা মাইক নামিয়ে নিতে হবে। এই পারমিশন কিন্তু পাননি। যে পেয়ে থাকেন তা দয়া করে আমাকে নোটিশ দেখান, না হলে আপনি প্রমাণ দেখাবেন ভলিউমের আওয়াজ কত। এই দুইটি কথা বলবেন। তারপরে যদি না মানতে চাই তাহলে মসজিদের মাইক আপনি খুলবেন না, তাদের কি খুলতে বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাই প্রত্যেকটা মুসলিমকে বলতে চাই, একতা হয়ে আমাদেরকে লড়তে হবে। কারণ আজ আমরা মসজিদে যে আজান না দিতে পারি, তাহলে কাল আমাদের এই হতে পারে যে তোমরা মসজিদে সালাত আদায় করতে পারবে না।